হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে থেকে মূলত আমাদের সি প্রোগ্রামিং শেখার জার্নি শুরু। তো সি প্রোগ্রামিংটা আমরা একবারে শুরু থেকেই শুরু করব, একবারে বিগিনার থেকে। ফার্স্ট প্রোগ্রাম লেখা থেকেই আমরা শুরু করব। তো হয়তোবা কেউ কেউ আগ থেকেই মোটামুটি কোডিং জানো বা জেনে ছুটে আসছো। তো কিছু কিছু টপিকস হয়তোবা আমি দুই একবার রিপিট করব, বা কিছু কিছু টপিকস হয়তোবা আরো বেশি রিপিট করব। ওই ক্ষেত্রে তোমরা হয়তো একটু বোর ফিল করতে পারো যে একটা টপিকস এতবার বলার রিজন কি, একটা একই জিনিস এতবার দেখার রিজন কি। তো এটা স্বাভাবিক, কারণ হচ্ছে তুমি অলরেডি 6 মাস 1 বছর বা কম বেশি তুমি কোডিং করছো, এইসব টপিকস গুলো তুমি জানো আগ থেকে, ঠিক আছে। বাট যে আজকে ফার্স্ট কম্পাইলার ইনস্টল করছে তার কাছে এই আমি দুই একবার বলাটাও কিন্তু অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। তো মূলত আমরা ওই জিনিসটা মাথায় রেখে মূলত সামনের দিকে আগাবো, যে তোমাকে যা শিখতে হবে বা তোমাকে যা দেখতে হবে, যে ফার্স্ট কম্পাইলার আজকে ইনস্টল করছে তাকেও সেম জিনিসটাই দেখতে হবে। তো মাথা থেকে ওই জিনিসটা ঝেড়ে ফেলো, যে একই জিনিস এতবার দেখার রিজন কি, ঠিক আছে। তো আমরা আজকে সি প্রোগ্রামিং যেহেতু শুরু করব, এর আগে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা সি কে কেন চুজ করছি। লট অফ ল্যাঙ্গুয়েজ আছে রাইট নাও, বাট আমরা সেগুলোকে চুজ না করে সি প্রোগ্রামকে কেন চুজ করছি, ওয়াই সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কেন চুজ করছি, এটা একটা কোশ্চেন। তো এর জন্য কিছু কারণ আছে। কারণটা হচ্ছে সি হচ্ছে সর্বপ্রথম স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যা মানুষ খুব সহজে বোঝে এবং কম্পিউটারও বুঝে, ওই ধরনের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, যা ডেনিস রিচি 1972 সালে ডেনিস, নামটা মেবি বানানটা মেবি ভুল হইতে পারে, ডেনিস রিচি ডেনিস রিচি এটিকে কি করছে, মেক করছে, মানে ডিসকভার করে নাই, মাটি থেকে তুলে নিয়ে আসে নাই, উনি এটাকে বানাইছে আর কি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে একে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন কোশ্চেনটা হচ্ছে একে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন। এটি যে সবার প্রথমে এসছে এই জন্য যে একে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, বিষয়টা এরকম না। একে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় অন্য একটা রিজন। সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ থেকে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। যেমন পাইথন বিল্ড হয় সি প্লাস প্লাস দিয়ে। এরপর তোমার এই জাভা স্ক্রিপ্টের যে জাভা স্ক্রিপ্ট করার জন্য যে মেশিনটা ইউজ করা হয় সেটা বিল্ড হয় সি প্লাস প্লাস দিয়ে। জাভার যে জেভিএম আছে অর্থাৎ জাভা ভার্চুয়াল মেশিন, সেটা বিল্ড হয় সি প্লাস প্লাস দিয়ে। এরপরে রুবির যে এমআরআই আছে সেটা বিল্ড হয় সি প্লাস প্লাস দিয়ে। পিএসপির যে ইঞ্জিনটা আছে সেটা মেক করা হয় সি প্লাস প্লাস দিয়ে। এছাড়াও তুমি যদি দেখো সুইফট আছে, লু আছে, আর আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে যা ইন্টারনালি সি বা সি প্লাস প্লাসকে সি প্লাস প্লাসের উপর ভিত্তি করে রান হয়, আর সি প্লাস প্লাসটাই মূলত সি এর একটা আপডেটেড ভার্সন, ঠিক আছে। অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্টারনাল স্ট্রাকচার কিরকম হবে, কি কি টপিকস থাকবে থাকবে না, ফাংশন, ভেরিয়েবল, ডাটা টাইপস ইত্যাদি বিষয়গুলো মূলত সি কে ফলো করে তৈরি করা হয়। অর্থাৎ সি প্রোগ্রামিং আসার পর থেকে মানুষ ভাবা শুরু করছে যে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, ঠিক আছে। কিন্তু মানে যেই ল্যাঙ্গুয়েজে আসুক না কেন সেটা সি এর আদলেই আসছে, ঠিক আছে। হয়তোবা তার কন্টেন্ট গুলোকে আরো আপডেট করছে বা মডিফাই করছে, বাট আলটিমেটলি ওইটাই তো। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে কি বললাম, যেমন তুমি একটা ক্যালকুলেটর বানালে, ঠিক আছে, একটা সাধারণ ক্যালকুলেটর বানালে, জেনারেল ক্যালকুলেটর, ঠিক আছে, জেনারেল ক্যালকুলেটর বানালে।
এই জেনারেল ক্যালকুলেটরটাকে তুমি মডিফাই করে কি করছো, একটা সাইন্টিফিক ক্যালকুলেটর বানাইলে। এই সাইন্টিফিক ক্যালকুলেটরটাকে তুমি মডিফাই করে কি করছো, একটা কম্পিউটার বানাইলে। ঠিক আছে, কম্পিউটার বানাইলে। এই যে কম্পিউটার বানাইছো, সেটা এই এই কম্পিউটার এসছে কিসের আদলে, একটা সাধারণ ক্যালকুলেটর আদলেই তো এসছে। ঠিক আছে না? এই অর্থাৎ এই কম্পিউটারটা কি, একটা গাণিতিক মেশিনই তো, এসছে কিসের আদলে, একটা সাধারণ ক্যালকুলেটর আদালত। তো ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আসছে কিসের আদলে। ওকে, আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এই যে একে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, তো এই মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অ্যাডভান্টেজ কি, বা এই মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা কি। সুবিধা 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 হচ্ছে যে সি পারে বা মোটামুটি পারে, তার জন্য বাকি সকল ল্যাঙ্গুয়েজ ইজি হয়ে যায়। ঠিক আছে, তার জন্য যত ল্যাঙ্গুয়েজ আছে সবকিছু ইজি হয়ে যায়। কারণ হচ্ছে সি হচ্ছে একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যে সি শিখে সে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো খুব ইজিলি শিখতে পারে। কারণ হচ্ছে সি মেশিনের সাথে কানেক্টেড। তো যে সি শিখে সে মেশিনের সাথে কানেক্টেড হইতে শিখে। ঠিক আছে, যেটা কি করে, যে অর্থাৎ একটা একটা প্রোগ্রাম ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা তুমি যদি বুঝতে হয়, ওই ক্ষেত্রে তোমাকে সি জানতে হবে। তো অর্থাৎ তুমি দেখো যে সিতে কোনো পাওয়ারফুল কোনো লাইব্রেরি নেই, তোমাকে ডিটেলসে কোড লিখতে হয়, অনেক বড় বড় করে কোড লিখতে হয়। তো এই বড় বড় করে যখন কোড লিখো, এতে কি হয়, যেমন সাধারণ সাধারণ কিছু লাইব্রেরি আছে যেটা অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু এমন কোনো লাইব্রেরি নাই যেই লাইব্রেরি কল করলে তোমার বিশাল একটা কোড হয়ে যেতেছে, এই ধরনের কোনো সিতে লাইব্রেরি নেই। তোমার কোডগুলো কোড লিখতে হচ্ছে, অনেক ডিটেলসে কোড লিখতে হচ্ছে, বড় বড় কোড লিখতে হচ্ছে। ঠিক আছে, তো এতে পরবর্তীতে তুমি জানো যে যদি অন্যান্য হায়ার ল্যাঙ্গুয়েজ গুলোতে যখন তুমি একটা বিল্ট ইন জিনিস ইউজ করো বা লাইব্রেরি ইউজ করো, তখন তুমি গেস করতে পারো যে আসলে এই জিনিসটা বিহাইন্ডে কিভাবে কাজ করতেছে। তার মানে একটা প্রোগ্রাম যে বিহাইন্ডে কিভাবে কাজ করে সেটা যদি তোমাকে বুঝতে হয়, ওই ক্ষেত্রে মাস্ট বি তোমাকে সি জানতে হবে। কারণটা যেটা বললাম যে সি হচ্ছে অনেক বেশি মেশিনের সাথে কানেক্টেড। তো তুমি যদি সি শিখো তাহলে মেশিনের সাথে কানেক্টেড হইতে শিখবে। ঠিক আছে, যেটা যেটা কি করবে, যে তোমার যার সাথে তুমি কম্পিউটারকে বুঝতে শিখবা। ঠিক আছে, এবং একটা একটা জিনিস কম্পিউটার কিভাবে তাকে এক্সিকিউট করতেছে সেই জিনিসটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, যেটা কি করবে তোমার ফিউচারে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো অনেক তো বললাম, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা অনেক বলে নিয়েছি। এবার আসি যে আজকে আমরা কি কি শিখব। ঠিক আছে, আজকে আমরা কি কি শিখবো সেই জিনিসটা আবার একটু দেখে নিই। তো শুরুতেই আমরা সি প্রোগ্রামিং কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয় সেই জিনিসটা দেখব। অ্যান্ড দেন আমরা সি প্রোগ্রামিং এ ইনপুট কিভাবে নিতে হয় সেই জিনিসটা দেখব, এবং কেন ইনপুট নেওয়া প্রয়োজন ওই জিনিসটাও দেখব। ঠিক আছে, আমরা নেক্সট দেখব যে ভেরিয়েবলস এবং ডেটা টাইপ সম্পর্কে আমরা জানবো, এবং ডেটা টাইপের কিছু লিমিটেশন আছে, ওই ডেটা টাইপের লিমিটেশন সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড দেন আমরা ভেরিয়েবল নামকরণের কিছু নিয়মাবলী আছে, ওই নিয়মাবলী সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো আমাদের আজকের শেখার জিনিস শুধুমাত্র 5টা, বাট দেখবা যেন ভিডিও কন্টেন্ট হয়তো বা অনেক বেশি হয়ে গেছে, বাট শেখার জিনিস অনেক কম, আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, একসাথে তো আবার সবকিছু শেখা দরকার না। ইনপুটের যদি ইনপুট অনেক ধরনের ইনপুট আছে, তো আজকে আজকে আমরা কিছু এর মধ্যে কিছু কিছু জিনিস দেখবো আর কি। ঠিক আছে, একসাথে তো আমরা সবকিছু শেখার দরকার না, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ গ্রো করবো। ঠিক আছে, তো বেস্ট অফ লাক সবার জন্য।